কলেজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। দেশে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে মডেল কলেজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। আঞ্চলিক ভিত্তিতে নির্বাচিত কলেজগুলোর শিক্ষার মান উন্নয়ন, লাইব্রেরিতে মানসম্পন্ন বই, তথ্য প্রযুক্তিগত সুবিধা সৃষ্টি, মেধাবী শিক্ষার্থীদের ফিস মওকুফ, শিক্ষকদের প্রশিক্ষণে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগের ব্যবস্থা এবং প্রয়োজনীয় অন্যান্য বিশেষ সহায়তা দেওয়া হবে। 14 জুন 2017 গাজীপুরে কলেজ শিক্ষকদের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ এ কথা জানায়। দিল্লির পার্ক স্ট্রিট এখন বঙ্গবন্ধু নামে। ভারতের রাজধানী নয়াদিল্লির পার্ক স্ট্রিটের নামকরণ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে সফরে যাওয়ার আগের দিন 6 এপ্রিল 2017 সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লির পৌর কর্তৃপক্ষ। এনডিএমসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বের নিদর্শন হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈমানিকদের সর্বোচ্চ খেতাব। বিশ্ব বৈমানিকদের সর্বোচ্চ খেতাব আজীবন সম্মাননা পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অবসরপ্রাপ্ত বৈমানিক ক্যাপ্টেন সৈয়দ মাহবুব হেলাল। 7 মে 2017 কানাডার মন্ট্রিলে বৈমানিকদের বার্ষিক সম্মেলনে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশন ইপাপালপা তাকে এ সম্মাননা দেয়। বিশ্বের পরমাণু ক্লাবে বাংলাদেশ। 4 নভেম্বর 2017 বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ শর্ত সাপেক্ষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের মূল নির্মাণ পর্বের কাজ শুরুর জন্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন লাইসেন্স প্রদান করে। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্ব পরমাণু ক্লাবে যুক্ত হয়। বাংলাদেশ এই ক্লাবের 32তম দেশ। বর্তমানে পৃথিবীর 31টি দেশে 451টি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট চালু রয়েছে। এগুলোর সর্বমোট উৎপাদন ক্ষমতা প্রায় 3,92,000 মেগাওয়াট। বাংলাদেশের জিআই পণ্য। ইলিশ বাংলাদেশের দ্বিতীয় জিআই পণ্য। এর আগে দেশের প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করে ঢাকাই জামদানি শাড়ি। 1 সেপ্টেম্বর 2015 বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের বিএসসিআইএস ঢাকাই জামদানি শাড়িকে জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্তর জন্য ডিপিডিটিতে আবেদন করে। 17 নভেম্বর 2016 ডিপিডিটি ঢাকাই জামদানি শাড়িকে জিআই পণ্য হিসেবে বিএসসিআইসি এর কাছে নিবন্ধন সনদ হস্তান্তর করে। অবসরে দেশের প্রথম নারী বিচারপতি। দেশের প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা 7 জুলাই 2017 অবসর ঘোষণা। সংবিধানের 96(1) অনুচ্ছেদ অনুযায়ী 67 বছর বয়স পর্যন্ত বিচারপতি থাকা যায়। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই দেশের প্রথম নারী বিচারপতিকে অবসরে যেতে হচ্ছে। শুধু উচ্চ আদালতে প্রথম নারী বিচারপতি ছিলেন না, তিনি স্বাধীন বাংলাদেশের বিচার বিভাগে তিনিই ছিলেন প্রথম নারী বিচারক। মানব উন্নয়নে সূচকে এগুলো বাংলাদেশ। মানব উন্নয়ন সূচকে ইডিআই বাংলাদেশে কিছুটা অগ্রগতি হয়েছে। আগের বছরের তুলনায় 3 ধাপে গিয়ে 188 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন 139তম। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির ইউএনডিপি তৈরি এ সূচক 21 মার্চ 2017 প্রকাশ করা হয়েছে সুইডেনের রাজধানী স্টকহোমে। বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় ঢাকা 137তম। বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় 137তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। 144টি শহরের উপর করা এ জরিপে দেখা যায়, নিচের দিক থেকে ঢাকার অবস্থান চতুর্থ। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ইআইইউ প্রকাশিত বৈশ্বিক বাসযোগ্যতা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হিসেবে প্রথম স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। সবচেয়ে অনুপযোগী শহর হিসেবে অবস্থান ধরে রেখেছে সিরিয়ার রাজধানী দামেস্ক।
তালিকার শীর্ষে 5টি শহর: মেলবোর্ন অস্ট্রেলিয়া 1, ভিয়েনা অস্ট্রিয়া 2, 3 ভ্যাঙ্কুভার কানাডা, 4 টরন্টো ও ক্যালগেরি। বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী নারী শাসক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী নারী সরকার প্রধান। টানা প্রায় 9 বছর সহ তিনি 14 বছর বাংলাদেশ শাসন করেছেন। এদিক থেকে তিনি জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলকেও পেছনে ফেলেছেন। 20 অক্টোবর 2017 ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, বর্তমান বিশ্বে 12 জন সরকার প্রধান নারী। অবশ্য তাইওয়ানে প্রেসিডেন্ট সাই ইং ওয়েনকে ধরলে এই সংখ্যা দাঁড়ায় 13। তবে তাইওয়ানকে চীনের অংশ মনে করা হয় জাতিসংঘের সদস্য নয়। দেশটি বর্তমানে জাতিসংঘের সদস্য 194টি দেশ। এই হিসেবে বিশ্বের 7 ভাগ দেশ পরিচালিত হচ্ছে নারীদের নেতৃত্বে। সর্বশেষ এই তালিকায় যোগ হয়েছে নিউজিল্যান্ড। নাইট উপাধি পেলেন আখলাকুর রহমান। যুক্তরাজ্যের রানীর দেওয়া অন্যতম সর্বোচ্চ সম্মানজনক উপাধি নাইট পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আখলাকুর রহমান চৌধুরী। দেশটির হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগের অংশ হিসেবে তাকে এ উপাধি দেওয়া হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বাঙালি হিসেবে নাইট খেতাব পেয়েছিলেন। প্রথম বাংলাদেশি হিসেবে এ গৌরব ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের। কলেজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। দেশে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে মডেল কলেজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। আঞ্চলিক ভিত্তিতে নির্বাচিত কলেজগুলোর শিক্ষার মান উন্নয়ন, লাইব্রেরিতে মানসম্পন্ন বই, তথ্য প্রযুক্তিগত সুবিধা সৃষ্টি, মেধাবী শিক্ষার্থীদের ফিস মওকুফ, শিক্ষকদের প্রশিক্ষণে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগের ব্যবস্থা এবং প্রয়োজনীয় অন্যান্য বিশেষ সহায়তা দেওয়া হবে। 14 জুন 2017 গাজীপুরে কলেজ শিক্ষকদের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ এ কথা জানায়। দিল্লির পার্ক স্ট্রিট এখন বঙ্গবন্ধুর নামে। ভারতের রাজধানী নয়াদিল্লির পার্ক স্ট্রিটের নামকরণ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে সফরে যাওয়ার আগের দিন 6 এপ্রিল 2017 সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লির পৌর কর্তৃপক্ষ। এনডিএমসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বের নিদর্শন হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈমানিকদের সর্বোচ্চ খেতাব। বিশ্ব বৈমানিকদের সর্বোচ্চ খেতাব আজীবন সম্মাননা পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অবসরপ্রাপ্ত বৈমানিক ক্যাপ্টেন সৈয়দ মাহবুব হেলাল। 7 মে 2017 কানাডার মন্ট্রিলে বৈমানিকদের বার্ষিক সম্মেলনে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশন ইপাপালপা তাকে এ সম্মাননা দেয়। বিশ্বের পরমাণু ক্লাবে বাংলাদেশ। 4 নভেম্বর 2017 বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ শর্ত সাপেক্ষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের মূল নির্মাণ পর্বের কাজ শুরুর জন্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন লাইসেন্স প্রদান করে। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্ব পরমাণু ক্লাবে যুক্ত হয়। বাংলাদেশ এই ক্লাবের 32তম দেশ। বর্তমানে পৃথিবীর 31টি দেশে 451টি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট চালু রয়েছে। এগুলোর সর্বমোট উৎপাদন ক্ষমতা প্রায় 3,92,000 মেগাওয়াট। বাংলাদেশের জিআই পণ্য। ইলিশ বাংলাদেশের দ্বিতীয় জিআই পণ্য। এর আগে দেশের প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করে ঢাকাই জামদানি শাড়ি। 1 সেপ্টেম্বর 2015 বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের BSCIS ঢাকাই জামদানি শাড়িকে জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্তর জন্য DPDT-তে আবেদন করে। 17 নভেম্বর 2016 DPDT ঢাকাই জামদানি শাড়িকে জিআই পণ্য হিসেবে BSCIC এর কাছে নিবন্ধন সনদ হস্তান্তর করে। অবসরে দেশের প্রথম নারী বিচারপতি।
দেশের প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা ৭ জুলাই ২০১৭ অবসর ঘোষণা। সংবিধানের ৯৬(১) অনুচ্ছেদ অনুযায়ী ৬৭ বছর বয়স পর্যন্ত বিচারপতি থাকা যায়। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই দেশের প্রথম নারী বিচারপতিকে অবসরে যেতে হচ্ছে। শুধু উচ্চ আদালতে প্রথম নারী বিচারপতি ছিলেন না, তিনি স্বাধীন বাংলাদেশের বিচার বিভাগে তিনিই ছিলেন প্রথম নারী বিচারক। মানব উন্নয়নের সূচকে এগোলো বাংলাদেশ। মানব উন্নয়ন সূচকে ইডিআই বাংলাদেশের কিছুটা অগ্রগতি হয়েছে। আগের বছরের তুলনায় ৩ ধাপে গিয়ে ১৮৮ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১৩৯তম। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি তৈরি এ সূচক ২১ মার্চ ২০১৭ প্রকাশ করা হয়েছে সুইডেনের রাজধানী স্টকহোমে। বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় ঢাকা ১৩৭তম। বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় ১৩৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ১৪৪টি শহরের উপর করা এ জরিপে দেখা যায়, নিচের দিক থেকে ঢাকার অবস্থান চতুর্থ। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ইআইইউ প্রকাশিত বৈশ্বিক বাসযোগ্যতা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হিসেবে প্রথম স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। সবচেয়ে অনুপযোগী শহর হিসেবে অবস্থান ধরে রেখেছে সিরিয়ার রাজধানী দামেস্ক। তালিকার শীর্ষে ৫টি শহর: মেলবোর্ন, অস্ট্রেলিয়া; ১. ভিয়েনা, অস্ট্রিয়া; ২. ভ্যাঙ্কুভার, কানাডা; ৪. টরন্টো ও ক্যালগেরি। বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী নারী শাসক। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী নারী সরকার প্রধান। টানা প্রায় ৯ বছর সহ তিনি ১৪ বছর বাংলাদেশ শাসন করেছেন। এদিক থেকে তিনি জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেলকেও পেছনে ফেলেছেন। ২০ অক্টোবর ২০১৭ ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, বর্তমান বিশ্বে ১২ জন সরকার প্রধান নারী। অবশ্য তাইওয়ানে প্রেসিডেন্ট সাই ইং ওয়েনকে ধরলে এই সংখ্যা দাঁড়ায় ১৩। তবে তাইওয়ানকে চীনের অংশ মনে করা হয় জাতিসংঘের সদস্য নয়। দেশটি বর্তমানে জাতিসংঘের সদস্য ১৯৪টি দেশ। এই হিসেবে বিশ্বের ৭ ভাগ দেশ পরিচালিত হচ্ছে নারীদের নেতৃত্বে। সর্বশেষ এই তালিকায় যোগ হয়েছে নিউজিল্যান্ড। নাইট উপাধি পেলেন আখলাকুর রহমান। যুক্তরাজ্যের রানীর দেওয়া অন্যতম সর্বোচ্চ সম্মানজনক উপাধি নাইট পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আখলাকুর রহমান চৌধুরী। দেশটির হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগের অংশ হিসেবে তাকে এ উপাধি দেওয়া হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বাঙালি হিসেবে নাইট খেতাব পেয়েছিলেন। প্রথম বাংলাদেশি হিসেবে এ গৌরব ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের। চীনে বর্ণগড়ি জলবায়ু পরিবর্তনের কারণে এবার চীন ঘোষণা দিয়েছে বিশ্বের প্রথম বর্ণনগরী গড়ে তোলার। কার্বন নিঃসরণ কমিয়ে আনতে চীনের সবুজে বসবাস পরিকল্পনার অংশ হিসেবেই বড় পদক্ষেপ হলো গাছপালায় ভরা এই বর্ণনগরী। গাছগাছালিতে ভরা একটি পূর্ণাঙ্গ আবাসিক অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে চীনের নতুন এই বর্ণনগরী। পরিকল্পনাটির নকশা করেছেন স্টেফানো বোরে। হামাসের নতুন প্রধান ইসমাইল হানিয়া। ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলন হামাসের নতুন প্রধান নির্বাচিত হয়েছেন ইসমাইল হানিয়া। সংগঠনটির নতুন নীতি ঘোষণার একদিন পর নেতা নির্বাচনের ঘোষণা এলো। ১০ বছর ধরে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা খালেদ মিশালের স্থলাভিষিক্ত হবেন ইসমাইল হানিয়া। হামাসের সংবিধান অনুযায়ী ২ মেয়াদের বেশি কেউ পদে থাকতে পারে না। বুর্জ খলিফার চেয়ে দ্বিগুণ টাওয়ার। দুবাইয়ে অবস্থিত ২৩তম জাতিসংঘের জলবায়ু সম্মেলন জার্মানির বন শহরে ৬ নভেম্বর ২০১৭ শুরু হয় বিশ্ব জলবায়ু সম্মেলন COP
2023 এবং শেষ হয় 17 নভেম্বর 2017। 2018 সালে 3-4 ডিসেম্বর পোল্যান্ডের কর্টাইস শহরে 24তম পরবর্তী জাতিসংঘ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের IPU 136তম সম্মেলন আয়োজনের মধ্যে দিয়ে নতুন এক ইতিহাস গড়ে বাংলাদেশ। 1 থেকে 5 এপ্রিল 2017 5 দিনের এই সম্মেলনটি বাংলাদেশের 46 বছরের ইতিহাসে সর্ববৃহৎ আন্তর্জাতিক সম্মেলন। প্রথম মুসলিম ফেডারেল বিচারক। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো একজন মুসলিমকে ফেডারেল বিচারক পদে মনোনয়ন দিয়েছে প্রেসিডেন্ট বারাক ওবামা। মনোনীত এই বিচারক হলেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন আইনজীবী আবিদ রিয়াজ কুরেশি। প্রেসিডেন্ট ওবামা 7 সেপ্টেম্বর 2016 আবিদ রিয়াজকে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ডিস্ট্রিক্ট আদালতের প্রথম মনোনয়ন দিয়েছেন। যুক্তরাষ্ট্রের মুসলিম আইনজীবীরা ওবামার এই পদক্ষেপের প্রশংসা করেছেন ভারতের 14তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জন্ম 1 অক্টোবর 1945 কানপুরের দেহাত জেলায়। গ্র্যাজুয়েশন কানপুর বিশ্ববিদ্যালয়। রাজনৈতিক দল বিজেপি। 1993 সালের আগ পর্যন্ত তিনি দিল্লি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে 16 বছর ওয়াকালতি করেন। 1980 থেকে 1993 পর্যন্ত তিনি সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের স্ট্যান্ডিং কাউন্সিলের দায়িত্ব পালন করেন। 1994 সালের এপ্রিলে তিনি উত্তর প্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। 2006 সালের আগ পর্যন্ত তিনি 12 বছর এই দায়িত্বে পালন করেন। ভারতের 14তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। 20 জুলাই 2017 রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। 25 জুলাই 2017। রামনাথের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ইউনেস্কোর ঐতিহ্যবাহী শহরের মর্যাদা। হেব্রনের পশ্চিম তীরের হেব্রন শহরকে সুরক্ষিত ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। একই সাথে ইসরায়েলের দখলদারিত্বের বিষয়টিও তুলে ধরেছে জাতিসংঘের এই সংস্থা। পশ্চিম তীরের হেব্রন শহরকে ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান ফিলিস্তিনিরা। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে একে নৈতিকতার স্খলন বলে দাবি করেছে দখলদার শক্তি ইসরায়েল। বিদেশে প্রথম চীনা সামরিক ঘাঁটি। উত্তর পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উদ্দেশ্যে চীনের কয়েকটি সামরিক জাহাজ রওনা হয়েছে। দেশের বাইরে প্রথম সামরিক ঘাঁটি স্থাপন পরিকল্পনার অংশ হিসেবে ওই জাহাজগুলো রওনা হয়। আফ্রিকা ও পশ্চিম এশিয়ার শান্তিরক্ষা ও মানবিক সাহায্য প্রদানে চীনের অংশগ্রহণ নিশ্চিত করবে এই ঘাঁটি। এই অঞ্চলের সামরিক সহযোগিতা, নৌবাহিনী এবং উদ্ধার অভিযানেও অংশ নেবে চীনের সৈন্যরা। ফিফা দ্য বেস্ট পুরস্কার 2017। টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন 7 পৃথিবীর খোঁজ। মহাকাশের রহস্যের শেষ নেই, আর এর প্রকৃতি যেন ক্ষণে ক্ষণে রং বদলায়। এবার মহাশূন্যে ঘর খুঁজতে গিয়ে আস্ত একটা বাড়ির সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। একটা নয়, 7টি নতুন গ্রহের সন্ধান পেয়েছে তারা, আর সবই পৃথিবীর মতো। নাসার দাবি, পৃথিবীর মতোই পরিবেশ এবং আবহাওয়া থাকার প্রবল সম্ভাবনা আছে গ্রহগুলোতে। এমনকি পানীয় এবং আবহাওয়া থাকার প্রবল সম্ভাবনা আছে গ্রহগুলোতে। এমনকি পানি ও প্রাণ থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সংস্থাটি। নতুন আবিষ্কৃত সৌরমণ্ডলের একটি 360 ডিগ্রি ভিডিও প্রকাশ করেছে নাসা। একটি ছোট নক্ষত্রকে মাঝে রেখে প্রদক্ষিণ করেছে 7টি প্রায় সম আয়তনের গ্রহ। বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তি। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন 22তম। প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা 11তম। অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম 15তম। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ 11তম। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির 11তম।
বাংলাদেশ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্রুম বার্নিকট, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, জাতীয় ক্রিকেট দলের কোচ স্টিভ রড, জাতীয় ক্রিকেট টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। চীনে বর্ণগড়ি জলবায়ু পরিবর্তনের কারণে এবার চীন ঘোষণা দিয়েছে বিশ্বের প্রথম বর্ণনগরী গড়ে তোলার কার্বন নিঃসরণ কমিয়ে আনতে চীনের সবুজে বসবাস পরিকল্পনার অংশ হিসেবেই বড় পদক্ষেপ হলো গাছপালায় ভরা এই বর্ণনগরী। গাছালিতে ভরা একটি পূর্ণাঙ্গ আবাসিক অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে চীনের নতুন এই বর্ণনগরী পরিকল্পনাটি নকশা করেছেন স্টেফানো বোরে। হামাসের নতুন প্রধান ইসমাইল হানিয়া। ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলন হামাসের নতুন প্রধান নির্বাচিত হয়েছেন ইসমাইল হানিয়া। সংগঠনটির নতুন নীতি ঘোষণার একদিন পর নেতা নির্বাচনের ঘোষণা এলো। 10 বছর ধরে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা খালেদ মিশালের স্থলাভিষিক্ত হবেন ইসমাইল হানিয়া। হামাসের সংবিধান অনুযায়ী 2 মেয়াদের বেশি কেউ পদে থাকতে পারে না। বুর্জ খলিফার চেয়ে দ্বিগুণ টাওয়ার। দুবাইয়ে অবস্থিত 23তম জাতিসংঘের জলবায়ু সম্মেলন জার্মানির বন শহরে 6 নভেম্বর 2017 শুরু হয় বিশ্ব জলবায়ু সম্মেলন COP23 এবং শেষ হয় 17 নভেম্বর 2018 সালে 3-4 ডিসেম্বর পোল্যান্ডের কর্টাইস শহরে 24তম পরবর্তী জাতিসংঘ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের IPU 136তম সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে নতুন এক ইতিহাস গড়ে বাংলাদেশ। 1 থেকে 5 এপ্রিল 2017 5 দিনের এই সম্মেলনটি বাংলাদেশের 46 বছরের ইতিহাসে সর্ববৃহৎ আন্তর্জাতিক সম্মেলন। প্রথম মুসলিম ফেডারেল বিচারক। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো একজন মুসলিমকে ফেডারেল বিচারক পদে মনোনয়ন দিয়েছে প্রেসিডেন্ট বারাক ওবামা। মনোনীত এই বিচারক হলেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন আইনজীবী আবিদ রিয়াজ কুরেশি। প্রেসিডেন্ট ওবামা 7 সেপ্টেম্বর 2016 আবিদ রিয়াজকে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ডিস্ট্রিক্ট আদালতের প্রথম মনোনয়ন দিয়েছেন। যুক্তরাষ্ট্রের মুসলিম আইনজীবীরা ওবামার এই পদক্ষেপের প্রশংসা করেছেন ভারতের 14তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জন্ম 1 অক্টোবর 1945 কানপুরের দেহাত জেলায়। গ্র্যাজুয়েশন কানপুর বিশ্ববিদ্যালয়। রাজনৈতিক দল বিজেপি। 1993 সালের আগ পর্যন্ত তিনি দিল্লি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে 16 বছর ওয়াকালতি করেন। 1980 থেকে 1993 পর্যন্ত তিনি সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের স্ট্যান্ডিং কাউন্সিলের দায়িত্ব পালন করেন। 1994 সালে এপ্রিলে তিনি উত্তর প্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। 2006 সালের আগ পর্যন্ত তিনি 12 বছর এই দায়িত্ব পালন করেন। ভারতের 14তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। 20 জুলাই 2017 রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। 25 জুলাই 2017। রামনাথের 1 ছেলে ও 1 মেয়ে রয়েছে। ইউনেস্কোর ঐতিহ্যবাহী শহরের মর্যাদা। হেব্রনের পশ্চিম তীরের হেব্রন শহরকে সুরক্ষিত ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। একই সাথে ইসরায়েলের দখলদারিত্বের বিষয়টিও তুলে ধরেছে জাতিসংঘের এই সংস্থা। পশ্চিম তীরের হেব্রন শহরকে ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান ফিলিস্তিনিরা। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে একে নৈতিকতার স্খলন বলে দাবি করেছে দখলদার শক্তি ইসরায়েল।
বিদেশে প্রথম চীনা সামরিক ঘাঁটি। উত্তর পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উদ্দেশ্যে চীনের কয়েকটি সামরিক জাহাজ রওনা হয়েছে। দেশের বাইরে প্রথম সামরিক ঘাঁটি স্থাপন পরিকল্পনার অংশ হিসেবে ওই জাহাজগুলো রওনা হয়। আফ্রিকা ও পশ্চিম এশিয়ার শান্তিরক্ষা ও মানবিক সাহায্য প্রদানে চীনের অংশগ্রহণ নিশ্চিত করবে এই ঘাঁটি। এই অঞ্চলের সামরিক সহযোগিতা, নৌবাহিনী এবং উদ্ধার অভিযানেও অংশ নেবে চীনের সৈন্যরা। ফিফা দ্য বেস্ট পুরস্কার 2017 টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন স্বাদ পৃথিবীর খোঁজ, মহাকাশের রহস্যের শেষ নেই। আর এর প্রকৃতি যেন ক্ষণে ক্ষণে রং বদলায়। এবার মহাশূন্যে ঘর খুঁজতে গিয়ে আস্ত একটা বাড়ির সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। একটা নয়, 7টি নতুন গ্রহের সন্ধান পেয়েছে তারা। আর সবই পৃথিবীর মতো। নাসার দাবি, পৃথিবীর মতোই পরিবেশ এবং আবহাওয়া থাকার প্রবল সম্ভাবনা আছে গ্রহগুলোতে। এমনকি পানীয় এবং আবহাওয়া থাকার প্রবল সম্ভাবনা আছে গ্রহগুলোতে। এমনকি পানি ও প্রাণ থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সংস্থাটি। নতুন আবিষ্কৃত সৌরমণ্ডলের একটি 360 ডিগ্রি ভিডিও প্রকাশ করেছে নাসা। একটি ছোট নক্ষত্রকে মাঝে রেখে প্রদক্ষিণ করেছে 7